হাই, আমি হিমান কুমার নন্দী। আমি কালকে বলেছিলাম যে কমার্সের একটি যে কোনো যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যে সাবজেক্ট আমি বেছেছি সেটা হলো কমার্স স্ট্রিমের আর কি। কমার্স তো কোনো সাবজেক্ট নয়, কমার্স স্ট্রিমের ফার্স্ট এবং মেন সাবজেক্ট যেটা সেটা হলো অ্যাকাউন্টেন্সি। তো অ্যাকাউন্টেন্সি কি? এবার যদি বলে অ্যাকাউন্টেন্সি কি, অ্যাকাউন্টেন্সির বাংলা হচ্ছে হিসাব শাস্ত্র। অর্থাৎ এই হিসাব শাস্ত্র যে ব্যাপারটা রয়েছে, এই হিসাব শাস্ত্র কি? এখন হিসাব শাস্ত্র ব্যাপারটা তুমি যদি দেখো, তুমি যে সমস্ত তোমার সারাউন্ডিং, যে সমস্ত বাড়িতে খরচাপাতি সমস্ত কিছু হয়, তুমি দেখেছো তোমার বাড়িতে প্রত্যেকে কি কি বাজার হবে, কত টাকার বাজার হবে না হবে, এই সমস্ত কিছু জিনিস তোমার বাবা আলোচনা করে। কি আলোচনা করে না, মাসের শেষে তিনি যে মাহিনাটা পান অর্থাৎ স্যালারি যেটা পান, তো সেই স্যালারি থেকে উনি কত টাকা ব্যয় করবেন আর কত টাকা আয় করবেন তিনি একটা জায়গায় লিখে রাখেন। এই যে পুরো লিপিবদ্ধকরণ ব্যাপারটা, তাকেই বলা হয়ে থাকে কিন্তু হিসাব শাস্ত্র। এটা 1494 সালে লুকা প্যাসিওলি তিনি গণিত শাস্ত্রের একটা বইতে দুই তরফা দাখিলা পদ্ধতি বলে তিনি উল্লেখ করেছিলেন। এই দুই তরফা দাখিলা পদ্ধতি থেকে, বা তুমি যদি বলো যে দুই তরফা দাখিলা পদ্ধতিটাও মানে তার আইডিয়া, সেটাও কিন্তু এই অ্যাকাউন্টস রিলেটেডই ছিল আর কি। তো অর্থাৎ পুরো যে ব্যাপারটা 1494 সালে তিনি যে আবির্ভাবটা করেছিলেন সেটা হলো এই হিসাব শাস্ত্রের ব্যাপারটা। তো এই হিসাব শাস্ত্রের যে পুরো আলোচনা, এর মধ্যে যে জিনিসটা তুমি কি পাবে সেটা হলো হিসাব, অর্থাৎ হিসাব সংক্রান্ত সমস্ত বিষয় এখানে আলোচনা করা হবে। এবার হিসাব সংক্রান্ত আলোচনা করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হলো দুটো পক্ষ দরকার পড়বে তোমার। প্রথমে কি দুটো পক্ষ পড়বে? তোমার দুটো পক্ষ পড়বে হচ্ছে তুমি যার থেকে জিনিস নেবে, আর তুমি যাকে জিনিসটা যার থেকে জিনিসটা নেবে আর কি জিনিস নিচ্ছ, এই দুটো পক্ষ পড়বে আর কি। তাহলে দুটো পক্ষ তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি কিছু দেবে, উল্টো দিক থেকে তুমি কিছু নেবে। তাহলে তুমি ধরো একজন যদি ব্যবসা ধরো, তাহলে তুমি প্রোডাক্ট বিক্রি করতে বসছো, তাহলে প্রোডাক্টটা তুমি দিচ্ছ, আর সে কি করছে, সে তোমাকে টাকাটা দিচ্ছে। তাহলে তুমি দুটো পাবে। অর্থাৎ কি হচ্ছে না, এখানে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা কি ঘটছে না, ক্রয় বিক্রয় হচ্ছে। অর্থাৎ যেখানে যেটা হচ্ছে কি ক্রয় বিক্রয়, অর্থাৎ যেটাকে ক্রয় বিক্রয় যদি না বলা হয়, ঘটনার পরিপ্রেক্ষিতে যে জিনিসটা ঘটছে সেটা হলো ট্রানজাকশন, অর্থাৎ লেনদেন ঘটছে। এখন যে জিনিসটা ঘটছে সেটা হলো লেনদেন। তো এই লেনদেন ঘটানোর জন্য যে জিনিসটা পড়ে সেটা বললাম যে দুটো পক্ষ, সেটা হলো কি না, ট্রানজাকশনের, আমি লিখছি একবার, ট্রানজাকশনে দুটো পক্ষ পড়ে। একটাকে বলছে ডেবিট, একটাকে বলছে ক্রেডিট। অর্থাৎ এই দুটোকে আমি যদি রিলেট করি, এই দুটো রিলেট করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো ট্রানজাকশন। এই ট্রানজাকশনকে আমরা দুটো পার্টে আমরা ডিভিশন করেছি। তাহলে আমি কি বললাম, দুটো পক্ষ থাকবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। অর্থাৎ কারোর থেকে তুমি কিছু জিনিস পাবে আর কাউকে তুমি কিছু জিনিস দেবে। অর্থাৎ তুমি যেমন, আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো তুমি কোনো কিছু জিনিস বিক্রি করছো, তাহলে তুমি প্রোডাক্টটা দিলে আর সে তার বিনিময়ে তোমাকে ক্যাশ টাকাটা দিল। তাহলে দুটো তুমি জিনিস পেলে, দুটো পক্ষ পেয়ে গেলে, দুটো পার্টিস পেলে। অর্থাৎ তুমি কি পেলে না, দুটো পার্টি পেলে। একটা কি, টু পার্টিস বা দুটো পক্ষ কি কি, একটা ক্যাশ টাকা আর একটা কি তুমি এই প্রোডাক্টটা দিয়েছো। তাহলে এই জিনিসটা ঘটতে হবে। অর্থাৎ অ্যাকাউন্টসে যে জিনিসটা মেন পার্ট আমি যেটা বলতে চাইছি সেটা হলো কোনো জিনিস কিছু নিয়ে ঘটনা ঘটতে হবে। অর্থাৎ ঘটনা না ঘটলে অ্যাকাউন্ট তুমি তৈরি করতে পারবে না। তাই মেন যে ঘটনাকে ঘটাতে হবে সেটা হলো ট্রানজাকশন। এই ট্রানজাকশনটা তুমি ঘটাতে পারলেই তবে তুমি এই পুরো অ্যাকাউন্টস
পুরো বিষয়বস্তুটা নিয়ে তুমি আলাপ আলোচনায় ঢুকতে পারবে। তো যাই হোক, আজকে যে জিনিসটা বললাম সেটা হলো অ্যাকাউন্টস এর এই পার্টের মধ্যে তোমাদের যে জিনিসটা বোঝালাম, অ্যাকাউন্টস এর ইন্ট্রোডাকশন দিলাম ছোট্ট করে। আর এরপরে অ্যাকাউন্টস করার জন্য যে কিওয়ার্ড গুলো লাগবে, অর্থাৎ যে বিষয়গুলো আছে, সেই শব্দগুলোকে তোমাদের জানতে হবে। এই শব্দগুলো না জানলে তুমি কিন্তু কোনোভাবেই অ্যাকাউন্টস করতে পারবে না। সেই অ্যাকাউন্টস এর যে কিওয়ার্ড বা বিষয়গুলো, সেইগুলো তোমাকে না তুমি পয়েন্ট আউট করলে বা তুমি না বুঝলে, বিশেষ করে তোমরা যারা ক্লাস 11 ফার্স্ট সেমে পড়ছো, যাদের 40 মার্কসের এমসিকিউ আসবে, এই ডিফারেন্ট টাইপস অফ এমসিকিউ যে আসে, তুমি কিন্তু নিজে না বুঝলে তার অ্যান্সার সঠিকভাবে দিতে পারবে না। তাই প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি তোমাকে জানতে হবে, প্রত্যেকটা কিওয়ার্ড জানতে হবে। কিওয়ার্ড গুলো না জানলে তুমি অ্যাকাউন্টসটা বুঝতে পারবে না। তো আজকে এই ভিডিওতে, এই পার্টেতে আজকে শুধু জাস্ট তোমাদের ট্রানজাকশন রিলেটেড কথাটা বললাম, অর্থাৎ ঘটনার কথাটা বললাম যে কি ঘটতে পারে না ঘটতে পারে। সেকেন্ড পার্টে আমি তোমার কিওয়ার্ডস গুলো নিয়ে আলোচনা করব। এইটুকু করে ছোট ছোট করে পাঠ করে পড়তেই হবে তোমাদেরকে, না হলে তোমরা কিন্তু অ্যাকাউন্টস এর বিষয়বস্তুগুলো সম্বন্ধে ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারবে না, যার ফলে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। এবং পরে যেটা হবে সেটা হলো, পরের দিকে তোমাদেরকে যখন অ্যাকাউন্টস নিয়ে যখন আরো দূর এগোতে হবে, তখন কিন্তু এই বেসিক জিনিসগুলো না জানলে তুমি কিন্তু এগোতে পারবে না। তো আজকে এই ছোট্ট পার্টটাতে আমি অ্যাকাউন্টস এর শুধুমাত্র ট্রানজাকশন নিয়ে ঘটনাগুলো বললাম। পরের পার্টটাতে আমি কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো এরকম ছোট ছোট পার্টে আমি ভিডিও দেবো, তোমরা দেখতে থাকবে। তো আজকে এই পর্যন্ত। আমি নেক্সট পার্টটাতে কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। আজকে এইটুকু, টাটা, চলো।